মিনিকেট চালের বাজারে কারসাজির অভিযোগ তুলেছেন আড়তদার ও পাইকাররা। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে এই চালের দাম। এজন্য বড় মিলার ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপরই দোষ চাপাচ্ছেন তারা। আবুল কালাম আজাদের রিপোর্ট। ৪৫ বছর ধরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে চালের ব্যবসা নুরুল ইসলামের। এবারই প্রথম দেখলেন রমজান মাসে হু হু করে বাড়ল চালের দাম। এক সপ্তাহেই মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 7-8 টাকা। কারণ হিসেবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উপর দোষ চাপান তিনি। কর্পোরেট কোম্পানিগুলোর চালের মধ্যে ঢুকাইয়া যত ভেজাল হয়েছে। আগে যারা চাউল দান করতো, দান মিলে নিয়ে দিয়ে আসতো, এখন বাড়ি বাড়ি কিনে যায় ইয়েরা, ওই যে কর্পোরেট কোম্পানিগুলা এখন বাড়িতে বাড়িতে গিয়ে ইয়ে করে। কেবল মিনিকেটই নয়, রোজায় মোটা চালের দামও বেড়েছে। 52 টাকার নিচে মিলছে না মোটা চাল। এর সিন্ডিকেশনে যদি ভাঙা যায় তাহলে চালের দামটা রিজনেবল হবে আশা করি। 2 সপ্তাহ হিসাব করতে গেলে ব্যবধান প্রায় 10 টাকা 12 টাকা এরকম কোনো মিনিকেট। ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় সরু নাজির শাইলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। বছরের অন্য সময়ে যার দাম মিনিকেটের চেয়েও বেশি থাকে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। চাইলের আমদানি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু বাজার কি আর খালি মিনিকেটের বাজার একটু বাড়তির দিকে চলছে। 28 আপনার ওই অন্যান্য নাজির এগুলি মোটামুটি ইন্ডিয়াতে চাইল ঢুকার পর মোটামুটি একটা স্থির পর্যায়ে চলছে। সংকট দেখা দিতে পারে বলে বছরের শুরুতে 13 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে সরকারের মজুদ আছে প্রায় 10 লাখ টন। এরপরও বেড়েছে চালের দাম। এসআরগুলা এরাই এটাকে বেশিরভাগ নিয়ন্ত্রণ করতেছে। এসআররা বলে যে হ্যাঁ মিলে দাম থাকে না, চাইল নাই, এখন সিজনে নাই, নতুন সিজনে আইলে একটু কমবো। ক্রাইসিসটা একটু বেশি সৃষ্টি করে দামটা বেশি নেয়, এটা হতে পারে, এটা ফালাই দেওয়া যাবে না। হ্যাঁ, আড়তদাররা জানান মাস দেড়েক পর বোরোদান উঠলে চালের বাজার নিয়ন্ত্রণে আসতে পারে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।